বাংলাদেশে হিন্দু নির্যাতন অব্যাহত, আর নতুন করে হিন্দু নির্যাতনের ঘটনা রিপোস্ট করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। এবার এক মহিলাকে ডেকে এনে গণধর্ষণ করে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ। 4 জন মিলে তাকে গণধর্ষণ করে ডেকে এনে এবং তারপরে তার মুখ বন্ধ রাখতে বিষ খাইয়ে খুন করা হয় ওই মহিলাকে, এমনটাই অভিযোগ উঠেছে। আর ইতিমধ্যেই এ নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। রিপোস্ট করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন সূত্রে খবর, যশোর জেনারেল হাসপাতালে গত বৃহস্পতিবার 52 বছরের ওই মহিলার মৃত্যু হয়। গণধর্ষণের ঘটনা স্বীকার করে নিয়েছেন নড়াইল সদর থানার ওসি। বাংলাদেশ প্রতিদিন সূত্রে খবর যে ইউনিয়ন পরিষদের ওই সদস্যকে ডেকে পাঠানো হয় এবং 4 জন মিলে তাকে গণধর্ষণ করা হয়। এখানেই শেষ নয়, তার মুখ বন্ধ রাখতে শেষে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয় এবং তাতেই হাসপাতালে মৃত্যু হয়েছে ওই মহিলার গত বৃহস্পতিবার। ভয়াবহ নারকীয় এই ঘটনা ঘটেছে বাংলাদেশে এবং একের পর এক সংখ্যালঘুদের ওপরে নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। মাসাধিক কাল ধরে কিন্তু এই একের পর এক নির্যাতনের ঘটনা, আর এই ঘটনাও কিন্তু রিপোস্ট করেছেন রাধারমন দাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। বাংলাদেশে নড়াইলের ঘটনা, যেখানে এক হিন্দু মহিলাকে গণধর্ষণের পরে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে এমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, এত ভয়াবহ মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত কারা কারা জড়িত রয়েছে? ওখানকার ওসি তিনি স্বীকার করে নিয়েছেন গণধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু তাদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা কোনো খবর নেই। একদমই তাই কুসুমিতা, দেখো যে বারবার এরকম ঘটনা ঘটছে, কিন্তু তারপরে কারা করছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে কিনা, কারা ধরা পড়ছে, এটা কোনো গোষ্ঠী কিনা, কি উদ্দেশ্যে এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে, এই সব বিষয়গুলো কিন্তু একদমই অজানা থেকে যাচ্ছে এবং তার ফলেই একটা অন্য রকমের সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে, একটা ধন্দ ধোঁয়াশা তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। কারণ একটা সরকার রয়েছে, প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, তারপরেও দিনের পর দিন লাগাতার এই ধরনের ঘটনা ঘটছে। এতদিন পর্যন্ত হেনস্থা, লুটপাট, দোকান ভাঙচুর, উপাসনালয়ে আক্রমণ, হামলা এইগুলো ছিল। আজকে একজন মহিলা, তাকে ডেকে গণধর্ষণ এবং তারপরে তাকে বিষ খাইয়ে খুন, এইরকম একটা নারকীয় অভিযোগ উঠছে। সেক্ষেত্রে একটা অত্যন্ত কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত যে একটা সরকার যে দেশে রয়েছে, সেই সরকার এবং প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপ করা হবে এই ধরনের ক্রাইমের বিরুদ্ধে এবং যারা সেই অপরাধ সংগঠিত করেছে। কিন্তু সেই জায়গাটা একদমই অধরা থাকছে, নীরবতা থাকছে এবং তার ফলেই বারবার এই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তার ফলেই বাংলাদেশে এখনও সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্যরা যে বিপন্ন বোধ করছেন, সেই বিপন্নতাটা আজও তাদের কাটছে না। নিরাপদ এবং সুরক্ষার নিশ্চয়তা তাদের মনে ফিরছে না এবং সার্বিকভাবে দুটো দেশের সম্পর্ক একটা টালমাটাল অবস্থায় রয়েছে এই একটা কারণে। সেক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের ভূমিকা কোথায়, কোথায় প্রশাসন, কোথায় সেনাবাহিনী, কোথায় পুলিশ, কিন্তু তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এই জায়গাটাতেই কিন্তু যাবতীয় সংশয়, যাবতীয় ধোঁয়াশা এবং যাবতীয় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে।